তো এখানে যে ইন্টিগ্রেশনটা দেখছি সেটা হলো ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স এক্স বাই কজ স্কয়ার এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স। তো এটা দেখে ফার্স্টে আমাদের অনেক ডিফিকাল্ট মনে হতে পারে, বাট এটা যদি আমরা সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করি এটা আমাদের জন্য একদমই সহজ হয়ে যায়। তো এখানে কোনটা সাবস্টিটিউট করতে হবে সেটা আগে দেখি। এখানে এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স এটাকে যদি আমরা জেড করি, এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু জেড, এবং এটা দেখছি আমরা ইউভি মেথডে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো, মানে এক্স কে সি রাখলাম ই টু দ্য পাওয়ার এক্স বললাম, তাহলে এরকম হয়। এবং আমরা যদি ই টু দ্য পাওয়ার এক্স কে সি রাখি এক্স কে করলে আসে 1, আর এখানে একটা ডিএক্স আসবে ই ইকুয়াল টু ডিজেড, এবং এখানে যদি আমরা ই টু দ্য পাওয়ার এক্স কমন নিই তাহলে হয় হচ্ছে এখানে থাকতেছে এক্স প্লাস 1 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই দিই আমরা দেখছি এটাই আমাদের লব, মানে লবে আমরা এখানে বসাই দিই ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স, এর বদলে আমরা ডিজেড বসাবো। এবং এখানে আমরা দেখতেছি এখানে কজ স্কয়ার, এটাকে আমরা এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স কে জেড ধরেছি, তাই এখানে আমরা জেড বসাই দিব। তো আলটিমেটলি আমরা এটাকে কজ স্কয়ার জেডকে যদি আমরা উপরে উঠাই দিই তাহলে এটা লিখতে পারি আমরা সিক্স স্কয়ার জেড ডিজেড। এখন সিক্স স্কয়ার জেডকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে হয় হচ্ছে 10 জেড প্লাস সি। এখন জেড এর মানটা আমরা উঠে দেবো, জেড হলো এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি।